সাবস্ক্রাইব করুন mr.monir চ্যানেলকে এবং বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 13 এ আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইনসার্ট ট্যাবের মধ্যে হেডার অ্যান্ড ফুটার। আসসালামু আলাইকুম, আমি মনির, আপনারা দেখছেন এমআর.মনির চ্যানেল। শুরু করি। তো সর্বপ্রথমে আমরা যেই টিউটোরিয়ালগুলো দেখিনি, অর্থাৎ আমরা নতুন এই টিউটোরিয়ালটা দেখতেছি, তারা অবশ্যই আগের টিউটোরিয়ালগুলো সিকোয়েন্স অনুযায়ী অর্থাৎ প্রথম থেকে দেখা শুরু করবেন, তাহলে আপনাদের বোঝার জন্য খুব সুবিধা হবে এবং আপনারা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালগুলো আয়ত্তে নিতে পারবেন। ওকে, এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। হেডার অ্যান্ড ফুটারের কাজটা কি মূলত? হেডার এবং ফুটার, হেডার বলতে আমরা আসলেই বুঝতে পারতেছি যে উপরে এবং নিচে, ঠিক আছে। তো হেডারটা মূলত হচ্ছে যে আপনার কোনো পেজের উপরের দিকে ডিজাইন করার জন্য বা উপরে কিছু আলাদা ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য, এবং ফুটার হচ্ছে যে নিচের ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য মূলত কাজ করে। ওকে, তো নর্মালি আমরা দেখতে পাই কিন্তু যে হচ্ছে যে অনেক কোম্পানির প্যাড থাকে, ঠিক আছে। তো সেই প্যাডগুলো হচ্ছে যে আপনার এই হেডার ফুটার দিয়েও আপনি চাইলে ডিজাইন করে নিতে পারেন। ওকে, তো নর্মালি আমি যদি এখানে এই পেজের জন্য হেডার করতে চাই, আমি জাস্ট এখানে হেডারে ক্লিক করবো এবং এখানে অনেকগুলো হেডারের অপশন আছে, মাইক্রোসফট ডিফল্টভাবে এই অপশনগুলো দিয়ে দিয়েছে। তো এখান থেকে চাইলে আপনি সেই অপশনগুলো কিন্তু এখান থেকে হেডারগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ওকে, তো নর্মালি যদি আমি এই হেডারটা অ্যাড করতে চাই, অথবা এখান থেকে নিচে আরও যে হেডারগুলো আছে আমি সেই হেডারগুলো অ্যাড করতে চাই, আমি কিন্তু সেই হেডারগুলো অ্যাড করতে পারি। ওকে, তো নর্মালি আমি এখান থেকে হচ্ছে যে ব্ল্যাঙ্ক একটা হেডার অ্যাড করতেছি। তো এখানে দেখেন যে হেডারটা কিন্তু আমাদের নর্মালি এরকম আসতেছে। ওকে, তো এখানে জাস্ট আমরা যদি এখানে টেক্সট না নিয়ে যদি আমরা এখানে হচ্ছে যে এর ডিজাইন করতে চাই, তো আমরা এখান থেকে জাস্ট ইনসার্ট ট্যাব থেকে আমরা কিন্তু এখান থেকে হচ্ছে শেপ নিয়েও কিন্তু আমরা এখানে ডিজাইন করতে পারি। ওকে, তো তার জন্য আমরা জাস্ট এখান থেকে যদি শেপ নিই, শেপ নেওয়ার পর আমরা জাস্ট নর্মালি কিন্তু এখানে হচ্ছে যে একটা শেপ নিলাম। হ্যাঁ, তো এটাকে জাস্ট আমরা হচ্ছে যে কপি করে আরেকটা শেপ নিলাম, দেন এটাকে কপি করে আরেকটা শেপ নিলাম। তো এখন এই শেপগুলোর কালার যদি আমি একটা একটা করে চেঞ্জ করে দিই এবং এটাকে জাস্ট আমি হচ্ছে যে সেন্ড টু ব্যাক করে দিলাম, অর্থাৎ এটা ব্যাকে চলে যাবে। দেন এটার কালারটা আমরা হচ্ছে যে চেঞ্জ করে দিব, এটাকেও আমরা হচ্ছে যে সেন্ড টু ব্যাক করে দিই, এটাকে আমরা হচ্ছে যে আরেকটা কালার দিয়ে দিই। ওকে, তো নিচেরটাকে যদি আমরা একেবারে ব্যাকে দিয়ে দিই, সেন্ড টু ব্যাকে, তাহলে দেখেন যে আমাদের তিনটা যেই কালারটা, অর্থাৎ হচ্ছে যে আমাদের এখানে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। ওকে, তো এরপর আমরা যেটা করতে পারি যে এখানে আমাদের হচ্ছে যে বুকটা থাকবে, বা হচ্ছে যে আমাদের যেই কাজ করব আমরা কাজের জন্য যেই হেডারের যে ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইনের যে টেক্সটটা থাকবে, অর্থাৎ যে ইনফরমেশনটা থাকবে সেটা হচ্ছে যে আমি এখানে দিতে পারি। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট হচ্ছে যে দিলাম যে ইনফরমেশন বুক। দেন এই ইনফরমেশন বুকটাকে আমরা চাইলে এখান থেকে হচ্ছে যে আমরা নর্মালি এটাকে সিলেক্ট করার পরে এটাকে বোল্ড করে দিতে পারি। দেন এটাকে আমরা কিন্তু টেক্সটেও কিন্তু বড় করে দিতে পারি এবং এটাকে জাস্ট আমরা হচ্ছে যে মিডিলে অর্থাৎ মাঝখানে নিয়ে যেতে পারি। ওকে, তো নর্মালি যদি আমরা এখন বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের কিন্তু দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু আপনার এটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক টাইপের হয়ে যাবে, কিন্তু এই ডিজাইনটা কিন্তু আপনার এখন প্রত্যেকটা ট্যাবেই থাকবে, অর্থাৎ হচ্ছে যে প্রত্যেকটা পেজেই থাকবে। এখন আমরা যদি এটাকে নিচে যাই তাহলে দেখবেন যে প্রত্যেকটা পেজেরই কিন্তু প্রথমে এটা থাকবে, অর্থাৎ এটা কিন্তু একটা প্যাডের যে উপরে যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট আউট করি তাহলে হচ্ছে যে আমাদের এই ইনফরমেশন অফ বুক এটা সবার উপরে থাকবে। ওকে, এখন আমরা যাই লিখি না কেন, অর্থাৎ আমরা যদি নিচে আসি, একেবারে নিচে আসি, নিচে আসার পর আমরা যদি এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, ঠিক আছে, ইনসার্টে যদি আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিই তাহলে এখানে দেখবেন যে আমাদের এই পেজটা কিন্তু এইভাবে নতুন শুরু হয়েছে এবং এইখান থেকে না এর নিচের থেকে আমি যা খুশি লিখতে পারি। ওকে, অর্থাৎ এই যে হেডারটা কিন্তু আমাদের থেকেই যাবে। দেন ফুটারটাও সেম, অর্থাৎ আমরা হচ্ছে যে পেজটাকে ডিজাইন করছি যে ফার্স্টে যে হেডারটা এটা এবং ফুটারটা আমরা চাচ্ছি নিচে আর একটা ডিজাইন বা আমরা ইনফরমেশন কিছু অ্যাড করতে চাই। তো তার জন্য জাস্ট আমাদের ফুটারে ক্লিক করতে হবে, ফুটারে ক্লিক করার পর আমরা ব্ল্যাঙ্কটা নিলাম। দেন ব্ল্যাঙ্কটা নেওয়ার পরে আমরা দেখেন যে নর্মালি যদি উপরের দিকে যাই এবং একটু নিচে ফুটারের দিকে আসি, দেন এখানে জাস্ট আমরা হচ্ছে যে আমাদের ইমেইল অ্যাড্রেস টাইপ করে দিতে পারি, অথবা আমরা এখানে আরও আমাদের ফোন অ্যাড করে দিতে পারি। ওকে,
দেন এখানে কিন্তু আমরা এই টেক্সটটাকে সেন্টারে দিয়ে দিতে পারি, অর্থাৎ হোম থেকে আমরা জাস্ট এটাকে সেন্টারে দিয়ে দিলাম। এখন যদি আমরা এটার বাইরেতে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি দেখবেন যে প্রত্যেকটা ফুটারেই কিন্তু আপনাদের এরকম ইনফরমেশনগুলো থাকবে। ওকে, দেখেন যে প্রত্যেকটা পেজে কিন্তু আপনার এরকম ইনফরমেশন থাকবে। ওকে, নির্দেশনা করার জন্য অর্থাৎ হচ্ছে যে পেজগুলো নাম্বারিং করবেন, তো নাম্বার করার জন্য আপনি জাস্ট এই পেজ নাম্বারটা অ্যাড করতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা পেজের জন্য আপনি একটা করে নাম্বার দিবেন, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী 1 2 3 4 এরকম নাম্বার দিবেন। তার জন্য আপনি জাস্ট এই পেজ নাম্বারে ক্লিক করবেন। তো এখন এই পেজ নাম্বারটা আপনি কোথায় দিবেন, টপে দিবেন, বটমে দিবেন, যেখানে ইচ্ছা আপনি সেখানে দিতে পারেন। এখানে দেখেন যে আপনার অপশনগুলো দেওয়া আছে, টপ অফ পেজ, বটম অফ পেজ, ঠিক আছে, পেজ মার্জিন, ঠিক আছে, অথবা চাইলে আপনি কারেন্ট পজিশন দিতে পারেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন, অথবা পেজ আপনি চাইলে ফরম্যাট পেজ নাম্বারও করে নিতে পারেন। তো আমি এখান থেকে পেজ মার্জিন থেকে অথবা হচ্ছে যে পেজ বটম থেকে আমি একটা দিয়ে দিচ্ছি। তো নর্মালি আমি হচ্ছে যে পেজ বটমে নাম্বার 3টা দিয়ে দিলাম। এখন যদি আমি এটা বাইরে ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা হচ্ছে যে অপশনে কিন্তু আপনার পেজ নাম্বার কিন্তু এখানে চলে আসবে 2 3, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আপনার আলাদা আলাদা নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা পেজে কিন্তু আপনার নাম্বারই হয়ে গেছে। ওকে, তো মূলত হেডার এবং ফুটারের কাজ এতটুকুই। তো আশা করি যে আপনারা হেডার এবং ফুটারের কাজটা খুব ভালো মতোই বুঝতে পারছেন, এবং যদি কারো কোনো সমস্যা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করেনি তারা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে নেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।